আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিলেন, আপনার সন্তান জিহাদের জন্য শহীদ হয়ে যাবে, এরকম তামান্না আপনার অন্তরে থাকবে। আর বাবা মার অন্তরে একটু সন্তানের জন্য মোহাব্বত থাকাটাই স্বাভাবিক। বাবা মার অন্তরে সন্তানের জন্য মোহাব্বত থাকাটাই স্বাভাবিক, কারণ বাবা মা অনেক কষ্ট করে সন্তানের জন্য। দোস্তরে আমার, বাবা মা কেমন কষ্ট করে সন্তানের জন্য। যুবক, বাবা মা কেমন কষ্ট করে। ওই 1 বছর আগে বরিশাল বরগুনার একটা ইতিহাস শোনাই আপনাদের। দোস্তরে আমার, বরগুনা গ্রাম্য এলাকা, ওখানে আমি প্রোগ্রাম শেষ করে এবার খেয়া পার হওয়ার জন্য বসে আছি। এবার দেখি মাঝি বেচারা খেয়া ঢাকাইয়া এরপরে একটা গাছের কোনায় বসে 2 চোখের পানি ফেলাইয়া অঝোর ভাবে কান্না করতেছে। জিজ্ঞেস করলাম, যুবক ভাই, তুমি কেন কান্না করো? বলতেই মোটে চাই না। আমি বললাম, ভাই একটু বলো, শুনতে মনে বড় ইচ্ছা হয়। বলে, হুজুর, যে গাছের গোড়ায় বসে আসেন, এই গাছের গোড়ায় একটা মা একটা বাবা তার সন্তান নিয়ে বসেছিল খেয়া পারা হওয়ার জন্য ঈদের দিন। যখন আমি খেয়াটা নিয়ে আসলাম, যখন তারা খেয়ার পাড়ে চড়ে বসলো, ঈদের দিন হঠাৎ করে কাল বৈশাখী ঝড় শুরু হয়ে গেল। ঝড় শুরু হওয়ার পর ওর মধ্য দিয়ে আমি খেয়া চালাইলাম। এবার খেয়া চালাই কিছু দূর অগ্রসর হওয়ার পর যখন ওই ঝড়টা আরো বেশি করে শুরু হয়ে গেল, এবার স্বামী বেচারা স্ত্রীকে ডেকে বলে, আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নাই। স্ত্রী স্বামীকে বলে, স্বামী আমার, একটা সন্তান 15 বছর, আর একটা সন্তান 2.5 বছর বয়স। 15 বছরের সন্তান সাঁতার কেটে কিনারায় পৌঁছাইতে পারবে, কিন্তু 2.5 বছরের সন্তান সাঁতার কেটে কিনারায় পৌঁছাইতে পারবে না। আমি মহিলা মানুষ, বোরকা পরা, আমিও এই সন্তান নিয়ে কিনারায় যাইতে পারবো না। অতএব স্বামী আমার, আপনাকে আমি অন্তর দিয়া মোহাব্বত করি, আপনি এই সন্তানটাকে আপনার কাছে নিয়ে নেন। বাবা সন্তানকে কাছে নিয়ে নিছে। মাঝিটাকে বলে, হুজুর, কিছু দূর অগ্রসর হওয়ার পর যখন জোর বেগে ঢেউ শুরু হয়ে গেল, আমার হাতের থেকে বইটা কানা ছুটে পড়ে গেল। যখন বইটা কানা ছুটে পড়ে গেল, এর মধ্য দিয়ে নৌকাখানা ডুবে গেল। নৌকাখানা ডুবে যাওয়ার পর এবার বাবা সাঁতার কেটে কিনারার দিকে আগাইতেছে। সবাই সাঁতার কেটে কিনারার দিকে আগায়, কিন্তু মহিলা মানুষ সাঁতার কেটে কিনারায় আগাইতে পারতেছে না, বোরকা পরা। বাবা 2.5 বছরের সন্তান নিয়ে নিছে। কিছু দূর যাওয়ার পর যখন তার 1 হাত লেগে দিল, বাবা তার সন্তানকে আর এক হাতে নিয়ে নিছে। আর এক হাতে নেওয়ার পর যখন 2টা হাতই কষ্ট হয়ে গেল, এবার বাবা তার সন্তানকে সে দিল ওই পানির মধ্যে। মা মা তার সন্তানকে নিয়ে নিছে, আর ডেঙ্গায় চুমু খাইতেছে, আর মনে করে আজ বুঝি জীবনের শেষ আদর হয়ে যায়। মা তার সন্তানকে কাছে নিছে। সন্তান বলে, মা, বাবা আমাকে ছেড়ে চলে গেল, আপনি মাও যদি ছেড়ে চলে যান, দুনিয়ার পরে আমার আর কেউ নাই, আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। মা দেখে বলে, সন্তান, আমি মায়ের এক পরিমাণ যদি নিঃশ্বাস বাকি থাকে, একটু পরিমাণ নিঃশ্বাস বাকি থাকতে তোকে সন্তান আমি মা ছাড়ব না। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ নাই রে নাই। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, মায়ের মতো আপন কেহ
নাই রে নাই। বিদেশেতে সন্তান যদি কবু মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলি যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলি যায়। মা তার সন্তানকে ছাড়ে নাই, ওই সন্তান নিয়ে এরপর মা সাঁতার কাটতেছে। বাবা সন্তানকে কিনারে পৌঁছে গেছে, উপরে উঠে গেল। 15 বছরের সন্তান সাঁতার কেটে কিনারায় পৌঁছে গেল। নদীর উপার দিয়ে এবার বাবা বাসার দিকে রওনা করছে। বড় সন্তানকে বলে, সন্তান তুমি চলো আমার যেতে বাসায় রওনা করো। সন্তান দেখে বলে, বাবা আমার মা হারাইলাম, আমার মাকে না দেখে আমি বাড়ির দিকে যাবো না। আমার ছোট ভাইকে হারাইলাম, আমার মাকে আর আমার ছোট ভাইকে না দেখে আমি বাসার দিকে যাব না। বাবা বলে, সন্তান আমি তোমার মাকে হারাইলাম, তোমার ছোট ভাইকেও হারাইলা, এখন আমি তোমার বাবা একা কিভাবে বাসার দিকে রওনা করব? বাবা এরপর বাসার দিকে রওনা করলো। কিছুক্ষণ থাকার পর 6 বার ওই 15 বছরের সন্তান নদীর কিনারায় দিয়ে ছুটছে মাকে দেখার জন্য, মাকে খোঁজার জন্য। অনেক দিন ধরে হাঁটতেছেন, প্রায় 7টা দিন হাঁটার পর এরপর দেখে এক জঙ্গল থেকে, নলক্ষেত থেকে কিছু জেলে ভাই মাছ মারে এরপরে বাসার দিকে ফেরেছে। জেলেদেরকে ডেকে বলে, ভাই অনেকদিন পর্যন্ত আমার মার সাথে কোনো দেখা নাই, আমার মার লাশ তোমরা দেখেছো কিনা বলো। জেলেরা ডেকে বলে, যুবক মা না বাবা চিনার কোনো উপায় নাই, তবে একটা লাশ দেখেছি, কেমন যেন মনে হয় ছোট্ট বাচ্চার সাথে বুকের সাথে মুখটা মিলানো, মুখের সাথে মুখটা মিলানো। এখনো পর্যন্ত দুঃখিনী মা তার সন্তান ছেড়ে নাই। কত মানুষ দেখছি ভাই দৌড়িয়ায়, মায়ের মা তো আপন কেহ নেই রে নাই, মায়ের মা তো আপন কেহ নেই রে নাই। বিদেশেতে সন্তান যদি কবু মারা যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলি যায়, সবার আগে আঘাত লাগে মায়ের কলি যায়। এ আমার যুবক ভাই, বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা মাকে কষ্ট দিলে তার জীবনে কোনোদিন জান্নাত নসিব হবে না। যদি কোনো ব্যক্তি তার মাকে কষ্ট দিল, যদি কোনো ব্যক্তি তার মাকে কষ্ট দিল, তার জন্য জাহান্নাম তার ঠিকানা চিরস্থায়ী হয়ে গেল। এজন্য বলি যুবক ভাই, মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। মাকে কষ্ট দেওয়া যাবে না, বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আজকে কত সন্তান ঢাকা শহরে 5তলা বিল্ডিং এর পরে ঘুমায়, অথচ গ্রামের ভিতরে তার মা একটা টিনের ঘর ঘুমাইতে পারে না। এই যুবক ভাই, আজকে তুমি যে কোটি কোটি টাকার মালিক হয়েছো, কোটি কোটি টাকার মালিক হয়েছো, তুমি যে এত সম্পদের মালিক হইলা, তুমি 5তলা 10তলা বিল্ডিং এর মালিক হইলা, বলো বাবা তুমি এই বিল্ডিং এর মালিক কার দোয়ায় হয়েছো? তোমার মা যদি তোমার জন্য দোয়া না করতো, তোমার বাবা যদি তোমার জন্য দোয়া না করতো, আজকে তুমি কোটি কোটি টাকার মালিক হইতে পারতা না, আজকে তুমি এত সম্পদের মালিক হইতে পারতা না, আজকে তুমি 5তলা বিল্ডিং এর মালিক হইতে পারতা না, আজকে তুমি 10তলা বিল্ডিং এর মালিক হইতে পারতা না। একমাত্র এত কিছু ঘর পিছে কারণ একমাত্র তোমার বাবা মার দোয়া। এর যুবক ভাই, আজকে এই স্টেজে বসে বয়ান করতেছি, এখানে আমার কিছুই নাই, একমাত্র আমার বাবা মা মুরব্বীদের দোয়া। আজকে আপনাদের এলাকার সন্তান